মাও পরে শর্ট কামিজ, মেয়েও পরে শর্ট কামিজ। কথা কর। একটা বাস্তব ঘটনা বলবো কি, আমাদের এলাকার একটা ছেলের একসাথে দুইটাই ছেলে, এক ছেলে ঢাকা চাকরি করে, ওই ছেলের অনুপস্থিত বড় ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলছি। মা মোবাইল করছে, বাবা মঙ্গলবার দিন তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো। কয় মা সরকারের ছুটি নাই, আমি আসতে পারবো না, আমি 1 তারিখে আসবো। ছেলে আসে নাই, ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। 2 মাস পরে ছেলে বাড়িতে এসে বলতেছে মা 5 মাসের মধ্যে আর ছুটি পাবো না। ভাই যখন বিয়ে করছে বাবিকে দেখিয়ে এসি, বাবি তো বাড়িতে নাই, বাবি গেছে তার মার বাড়ি। কয় বাবা তোমার যে নিয়ে যাবে নেওয়ার মতো লোকও নাই, তো মোবাইল করে লোকেশন দিছে যে অমুক গ্রামের অমুক বট গাছের পাশে একটা বেকি ঘর আছে, ঘরের পাশে দোকান ঘর, ওইটাই তোমার মা ওই বাড়ি, তা ওই বাড়ি। তখন ছেলেটা চলে গেছে, যা ঠিক ঘরও পাইছে, বট গাছও পাইছে, বেকি ঘরও পাইছে, দোকানও পাইছে, সেই বাড়ি ঢুকছে। যা দেখা যায় বাবিরও শর্ট কামিজ, মাওরও শর্ট কামিজ। ও সারাক্ষণ মাওর সাথে বিয়ে মনে করে এর কি করছে, ওই যে শর্ট কামিজ। আসার সময় মাওই বলতেছে ও বিয়ে আমি গেলাম, তখন মাওই বলতেছে ও বাবা আমি তোমার বিয়ে নই, আমি তোমার মাওই হই। হ্যাঁ, তুই মেয়ে বিয়ে দিলি, মেয়ে বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পারলি, আমার কোনো দুঃখ নাই। তা মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পড়তেছিস? ইচ্ছা গিয়ে পুত্র আছে তো বিয়ে কর, ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। এখন দেখে না কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকে, এটা আমার দেখার নাই, রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদান মেয়েরা বাদান বোরখা পরে চলবে। কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদান বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনার সামনে এরকম করে বাদান সাইরিয়া দিবে। আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান সাইরিয়া দেয়। কথা কর। পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে, পরিবারের মধ্যে চাচা আছে, চাচু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওর আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে স্লিপ লেখা যে হুজুর বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো? বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা। সুবহানাল্লাহ জোরে কর। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বাড়াচ্ছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে আসছে, 1-1.5 ছেলে, 1-2 পোলার মা হয়েছে, তিনি একটা ওন্না হাতে নিয়ে, ওন্না নিয়ে গলায় এরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এ মুরা সব খালি। দেওরও চোখ রাখতে পারে না, কথা কয় না, কথা কয় না। কথা কি অবাস্তব বলতেছি নাকি? শ্বশুর বেটার বর মুখে দেখে তাক চা দেখবে, শ্বশুর হয় বেটার বর দেখা যায় যাচ্ছে, কিন্তু তাকাতে দেখবে তার এমুরে তো খালি। কথা কয়। এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আপনি যদি অন্য না রাখতে চান, একটা হিসাব বের হয়েছে, এখান থেকে ছেড়ে দেন, গলার থেকে পর্যন্ত থাকবে। পরিবারের মধ্যে যদি ছেলে যদি উপযুক্ত হয়, বড় হয়, মা বেপর্দা ভাবে ছেলের কাছে যাইতে পারবে না, শরীরের সব অঙ্গটাকে রাখতে হবে। ভাবি বাড়ির মধ্যে আছে, একই বাড়ির মধ্যে দেওয়ার রেছে, দেওয়ার তো উপযুক্ত বিয়েই করে নাই, তুমি ভাবি তোমার কি হুঁশ নাই যে তোমার দেওয়ার উপযুক্ত, তুমি দেওয়ারের সামনে খোলামেলা ভাবে যাও? কথা কয় না, না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? পরিবারের মধ্যেও টাকা নেওয়া অসুবিধা হয়ে গেছে। নামাজ পড়ে করবো কি? ভাবি তো ইমান নষ্ট করতেছে দেওয়ারে। কথা কর। এই জন্য যারা মা বোনের আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করতেছি, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি, বাঁচার জন্য কথা বলতেছি। খুব খেয়াল করে চলবেন, বাড়ির মধ্যে আপনারা খেয়াল করে চলবেন। একটা আপনার পোশাক বের হয়েছে, এই পোশাকটা গায়ে দিয়ে সর্বোচ্চ লেটাকে থাকে, এই পোশাকটা শর্ট। আর তা না করে আজকে অবস্থা হয়েছে কি, মাও পরে শর্ট কামিজ, মেয়েও পরে শর্ট কামিজ। কথা কর না, না আপনি পরেন, যেটা আপনার মেয়ে পরে সেইটা আপনি পরেন কেন? কথা কন। আপনি বুড়ো মানুষ, বুড়ো জিনিস পরেন। বাবা বয়স হলো 60 বছর, উনি লিপস্টিক লাগায়, ওই যে 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সিল্লা কোন ঠিক কিনে? আমাদের দেশে কিছু নারী আছে বাজান
পর্দাও করে না, বোরখাও পরে না, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেয় শীষ, এরপরে বোরখা সরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, কথা কর না কে। এখন ভালো একটা কথা শোনে, এই যে ভাইজান আলমগীর ভাই যখন শার্ট বানাবে যায়, ভাই আপনার নাম বললে কি রাগ করবেন নাকি? আলমগীর ভাই, যদি আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের হাতা থাকে বাদান ফুল হাতা, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায় ব্লাউজটা হয় বাদান হাফ হাতা। কথা কন। পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। পুরুষ যখন এই শার্টের যখন জুল বানাতে যায়, জুলটা বাজানে এত বড় করে আপনার কোমরটা বাজান ডাইকিয়া যায়, কথা কন না কে। আর বাবির যখন ব্লাউজ বানায়, ব্লাউজের জুল হাতাক বাজান আপনার পেট বাড়া থাকে, কথা কয় না। কারণ ভাই আপনার এই হাফ হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাফ হাতা। আর ভাইয়ের এই শার্টের বাদাম জুলটা হলো কোমর পর্যন্ত নিচে রাখিয়ে রাখে, পেটটা সুন্দর করে ডাইকিয়ে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে, আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মৌলানা হবে, ওইটা রাখি আমরা এখন আগলা। এই জন্যই যুবকরা হয়ে গেছে বাদান পাগলা, পিছনে রাখে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে রাখে বাদান ফাঁকা, এই পর্যন্ত রাখে বাদান ফাঁকা। এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলয় চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তর ছাও। কি কি পেটের মধ্যে থাকে নারী বুড়ি, পায়খানা পোশাক, আর বাবির পেটের মধ্যে আল্লাহর ওলিরা জন্ম নিবে, সেই পেট করে খালি করে করে রাস্তা দিয়ে চলে। ও তা কয় না বাবু, স্ত্রী হচ্ছে তো তেল ঢেলে বাচ্চা আনসারি করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে কোন ঠিক কিনা আমার ভাইয়ের আমার? তাহলে আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাইটে যাবে, মানুষ যেন তোমাকে, শুধু নারীদের পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেরটা ভালো, বাদান খালি গায়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে, আপনার সামনে বাদান তাকান যায় না, পিছনে তাকান যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই কবি, আর কথা কয় না, যখন ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নাচতেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার জুল উপর দিকে, পুরুষের নাম জামার জুল বালান খালি নিচ দিকে, কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায়, টাকনার নিচে বাদান প্যান্ট পরে বাদান চলে যায়। এ যুবক, তুমি যে প্যান্ট পরিয়ে টাকটার নিচে, টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়া যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে। ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছিল না, কথা কয় না পাবলিক। এখন তো ঠিকই কবে, নিজের ছেলে কি করে ওইটাতে দেই না। এখন যান রাস্তাতে হাঁটে দেবেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল, ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগেই এরা শেষ। স্বাস্থ্যবিদ, কারণ আল্লাহ রাসূল তো বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই?
রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকনা নিচে প্যান্ট পরবে তাদের সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে। ইচ্ছে কি তখন বউ থাকে না, 3 ছেলের মা তখন থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা ওয়া বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি, তার একটা মেয়ে বাদান মারা গেছে, চাদর দিয়ে ডাইকা বুড়ি মা বসে বসে কাঁদতেছে। বাদান আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বলে, বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, তবে বাবা তুমি যখন শুনতে চাইছে শোনো, এটা আমার মিয়া মারা গেছে। আল্লাহর নবী বললেন, তোমার মিয়া যদি মারা যা থাকে, দেখি তোমার মিয়ার চেহারাটা, চাদরটা সরাইছে। আল্লাহর নবী বললেন, মিয়াটা না বয়স্ক লাগে, আপনার মিয়ার বয়স কত? কয় 400 বছর। কয়শো বছর? আল্লাহর নবী বললেন, বুড়ি মা 400 বছর তোমার মিয়াকে আল্লাহ হায়াত দিয়েছে, তারপরে তুমি কাঁদতে আসাও। কথা কি বুঝতেছেন? আর আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার মানুষেরা বাদান 50,000 বছর বেঁচে থাকবে। কথা কি বুঝতেছেন? 50 বছর বেঁচে থাকবে, 1000 না 50 বছর বেঁচে থাকবে। বুড়িমা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যারা বেঁচে থাকবে তারা কি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী করবে, এরপরে কি সংসার করবে? আল্লাহ নবী বললেন, শুধু তারা বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, শুধু বিল্ডিং করবে না, বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে মনে হয় 20 তলার ফাউন্ডেশন করে আসে। আজরাইলের সাথে যোগাযোগ করিয়া আল্লাহ নবী বললেন 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না কে? কথা কি ঠিক আছে? অথচ বয়স কত? 50। যখন কত? 50। বেটা চল সব কথা বলাবো না আজকে, মারহাবা কর। আর আমার কথা ওভারটেক করবেন না, ওভারটেক করলে এমন ইস্তেরি করা করবো উঠে যেতে পারবেন না। টাকা পয়সা দিয়ে আলমগীর ভাইকে কানা বক্তা নিয়েছে নাকি? মারহাবা কর। আল্লাহ নবী বলেন, আসলে ফেসবুকে কিন্তু আপনার ইয়েতে দেখে এলাকার মানুষ বলছিল, জি জি আপনাকে গান শুরু ঠিক আছে, মারহাবা কর। আল্লাহ নবী বললেন, শুধু তাই না, বিয়ে করবে, শুধু বিয়ে করবে না, নিজের বউ থিয়া পরকীয়া প্রেম করবে। আজকে দেখেন, আজকে আমাদের দেশে বাদান আপনার শতকরা 95% যুবক আর যুবতী বাদান প্রেম করছে। আর পরকীয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকীয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে। শতকরা বাদান 40% লোক নিজের বউ থিয়া আর একজনের সাথে বাদান পরকীয়া করে। ধরো কান ঠিক কিনে আমি বলি, তোমার বউ রেখে যে তুমি পরকীয়া প্রেম করো, তার মানে হলো পরের গাড়ি চালাইতে আরাম লাগে। কথা কও, হ্যাঁ? পরের গাড়ি অত চালাও না, আবার অ্যাক্সিডেন্ট হবে। কথা কন, ওই দিকে বেতন যেতে চাই না। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুড়ি মা তোমার বয়স কত? বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বয়স হলো আপনার 500 উপরে। আল্লাহর নবী বললেন, 500 উপরে? মিয়ার বয়স 400 বছর দিছে, তারপরে তুমি কাটতেছো। এবার বুড়ি মা বলতেছে, এখনো 500 বছর পর্যন্ত, 500 উপরে বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমাকে জীবিত রাখছে, মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন দুনিয়ার থেকে নিয়ে গেল, এই জন্য আমি আফসোস করতেছি। 400 বছর হায়াত দিয়েছে, তারপরও বাদান আফসোস করি। আর ওই জামানার 400 বছর হায়াত দিছে, তারপরও আফসোস করি। আর আমাদের দেশে বাদান 50 বছর বাদান হায়াত পাবো। বুড়ি মা ডেকে বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কোন আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই?
আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। রাগ যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমি। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, এই দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে যদি নাজাত পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাদান নামাজ পড়া লাগবে। কোনো নামাজ পড়ে বাদান ক্ষান্ত হবে না। আল্লাহ বললেন, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে কোন, আরো জোরে। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে বাদান 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদান আপনার ওই সময় বাদান মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারার এরকম বাদান যন্ত্র ছিল না, এইরকম ফ্যানও ছিল না। কি কন ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আঁচল দিয়ে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশাগুনি বাদান তাড়িয়ে দিত। যেরকম ঠিক কিনে? এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা কয়েল আসছে। তখন তো এই গুণিবাদান ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতাম, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে যেতাম। আবার চিন্তা করলাম, গরুরও 4 পা, মুরগি আপনার বকরিরও 4 পা। আমি চিন্তা করলাম, তাহলে গরুর দিছে 1.5 হাত নেজ, মশা মাছি মারার জন্য, তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে বকরি দিছে 4 ইঞ্চি নেজ। 4 ইঞ্চি নেজ দিয়ে কি বকরি আপনার মশা মাছি তাড়াইতে পারবে এরকম করিয়া? কি কোন পারবে? তখন আমার মগজ খুলে গেল, এই আয়াতটা আমার মাথার ভিতরে আসলো, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ কোন। আমি চিন্তা করলাম, আল্লাহ এই জন্য দেয় নাই, এই জন্য নেজটা দেয় নাই। আল্লাহ গরু নেজটা দিয়েছে, নেজটা দিয়ে আপনারা ওই আপনার নিজের ইজ্জতটা বাদান ডাইকে রাখে। এরপরে বকরিকে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে, 4 ইঞ্চি নেজ দিয়ে বাদান বকরিটা এইরকম করে বাদান ঢাইকে রাখে। যেরকম ঠিক কিনে? কুকুর নামে একটা প্রাণীকে আল্লাহ 1.5 হাত নেজ দিছে। নেজটা সুন্দর করে গোঠাইয়া পিঠের সাথে বাস করিয়া পিঠে ফালাইয়া আপনার হাইফাই করতে করতে রাস্তা দিয়ে যায়, আর বলে পাবলিক দেখ আল্লাহ কোন জায়গা আমাকে কি দিছে সব দেখ। কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাতরায় খাতাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়। কুত্তার নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে? তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল, মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করবে, করার সাথে সাথে মাটি দিয়ে সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসর রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে, বাদান আসরক্ত হবে। রাতের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে তখন বাদান আসরক্ত হয়ে যাবে। তখন বলবে, আসরক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। চিল্লা কান আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রব কে? এবার বান্দা বলবে, কয়টা প্রশ্ন করবে? 4টা প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রব কে? রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে মান রব্বুকা, বলো তোমার রব কে, উত্তর দিতে হবে রব কে। আরো জোরে, জোর হইল না? তাহলে সর্বপ্রথম
যখন প্রশ্ন করবে রবকে উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে আমার দিনুকা, তোমার দিনকে। তখন আমরা উত্তর দিব দিন হলো বাজান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ বলেছে ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাজান ইসলাম। চিল্লে এখন আল্লাহু আকবার। ইসলাম, এই ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয়ে থাকে বাদান, মুসলমানের মধ্যে বাদান ভাতৃত্ব নাই, ঐক্য নাই। মুসলমান ভাই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই যাইয়া বাদান বিপদের সামনে গিয়ে বাদান দাঁড়াইবে। চিল্লা কোন ঠিক কিনে? খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা আমার? এখানে আলেম আছে, আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই বাদান কোরআন কারিমের মধ্যে বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রীয় আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না আজকে আমাদের দেশের অবস্থা, যখন একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার বাদান আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা এক রাইতে বাদান যেদিন পালা গেলেন, ও বাদান আমার তখন চিন্তা হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান ছাড়া হয়ে গেল, এই দেশটার হাল ধরবে কে? এই দেশটা কে পরিচালনা করবে? আমি চিন্তা করলাম আমাদের দেশের মারামারি দ্বন্দ্ব, খাদ্য দ্রব্যের দাম বাদান বাইরে যাবে। আল্লাহর কি শান, আল্লাহ ডাক্তার ইন্নুসকে বাদান বসাইছে। চিন্তা করলাম সেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখলাম প্রত্যেক বছর বাদান দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে 33 বার গেছে। রমজান মাসে ইফতার করবো, ইফতার করতে পারি নাই, আজান শুনতে পারি নাই, বিদ্যুৎ চলে গেছে। সিহারি খাইতে বসে বাদান বিদ্যুৎ চলে গেছে। নামাজে যখন দাঁড়াইছে বাদান বিদ্যুৎ গেছে। এবার আপনারা প্রশ্ন করে বলুন বাদান বিদ্যুৎ কি গেছে? এই যে ইরির খাত ইরিগেশন শুরু হয়ে গেছে, বিদ্যুতের ঘাটতি। তখন গত বছরে দেখছি, বিগত কয়েক বছর দেখছি 4 ইঞ্চি করে খেত ফাটে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহই জানে। আমি তো কৃষকের ছেলে, আজকে মাঠে গেছিলাম, ধানের শীষ বের হচ্ছে, ক্ষেতের মধ্যে নামে দেখে এখনো 2 ইঞ্চি পাওয়া যাবে, কারণ বিদ্যুৎ যায় নাই। বিদ্যুৎ যায় নাই আর মানে হলো কোরআনের মধ্যে সবকিছু আছে, রাষ্ট্র চালাবেন কিভাবে সবকিছু আছে। এর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে, চুরি করা হার তার চাইতে বেশি হয়েছিল। কথা কর না। আর ডাক্তার ইন্নুস আসছে আর খাইতে পারতেছে না। সে এমন একটা ব্যক্তি, সারা বিশ্বে তার একটা নাম আছে। হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে, আল্লাহ যেন তাকে তওবা করলে আল্লাহ মাফ করবি। আমিন কর। ডাক্তার ইন্নুস 86 বছর বয়স, উনি ভালো ভালো কাজ করতেছে। উনি আরেকটা কাজ করলে আমি খুশি হইতাম, সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন। কথা কন। 86 বছর বয়স, এখনো বুড়ো মানুষ দাঁড়িয়ে রাখে না, কিভাবে ক্রিম সেভ করে। আমি অনুরোধ করব এই ভিডিও যেন তার কাছে, ডাক্তার ইন্নুসের কাছে যেন পৌঁছে। আল্লাহর হস্তে, আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে। সেই ডাক্তার ইন্নুস দেশ পরিচালনা করতেছে। বিশ্বের ভিতরে উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেছে। আর একটা নিউজ, একটা গুড নিউজ আসছে, আমাদের ওষুধের এত দাম। উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে, ওষুধের ফ্যাক্টরি করবে। সেটা হলো আপনার সে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আপনার 3-4টা ডাক্তার আছে। 1 নম্বর ডাক্তার আলেম ওলামা, 2 নম্বর আলেম ওলামা। 1 নম্বর আলেম ওলামা, 2 নম্বর ডাক্তার। এরাও দিনের খেদমত করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা মানুষের খেদমত করা বড় কাজ। এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয়, 250 রকমের ওষুধ, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে, তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? এদিনই ডাক্তার ইন্নুস ভালো কাজ করতেছে। প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি, উনি 86 বছর বয়স, আর কয়দিনে বেঁচে থাকবে? যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায়। আমিন কোন।